जोरे बोला जावे ना। अरे अपने बहन से बोले ये तो बता क्या करती थी मेरे आने से पहले, चुप चुप के क्या पढ़ती थी। जोरे बोला जावे ना। अपने बहन से बोले उमर ये तो बता क्या करती थी मेरे आने से पहले, चुप चुप के क्या करती थी। बहन ने जब कुरान पढ़ा, बहन ने जब कुरान पढ़ा, सुन के कलामे पाके खुदा, दिल पे उमर बोल पड़ा ला इलाहा इल्लल्लाह। এটাও বখিলি করবেন, বলেন আমার সঙ্গে লা ইলাহা আর লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। अरे वो जो बिलाल हबशी है सरवर दी का प्यारा, अरे वो जो बिलाल हबशी है, वो जो बिलाल हबशी है सरवर दी का प्यारा है, दुनिया के हर आशिक का आंखों का वो तारा है। जुल्म हुए कितने उन पर, जुल्म हुए कितने उन पर, सीने पे रखा पत्थर, लब पे फिर भी जारी था बोले ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा। अरे ये साइयान আসছে একটু জোরে বলেন, আওয়াজটাকে বুলন্দ করেন, নালে চুপ থাকলে চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা अरे सिमट नबी बुझल गया। बाड़ी जाবেন না নাকি? আমার তো আরেকজন বক্তা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। अरे सिमट नबी बुझल गया, आका से उसने कहा तुम हो नबी बतलाओ जरा मेरे मुट्ठी में है क्या। सिमट नबी बुझल गया, आका से उसने कहा तुम हो नबी बतलाओ जरा मेरी मुट्ठी में है क्या। तो मुट्ठीতে কি ছিল? আবু জেহেল এবার বলছে আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাটি আমার হাতের মধ্যে কি আছে, আমার হাতে কি আছে বলো। অতি কষ্টে দিন কাটালেন নবীজি, পেট ভরিয়া খাইলেন না, উম্মতের কারণে নবীজি ওই খেজুর পাতার বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই যে দরুদ খানা আমরা পড়ছি সত্যি অবাক লাগে। আমরা নবীকে ভালোবাসি না ভাই? মানে যেমন একটু ঝিমিয়ে ঝিমিয়ে পড়ি, মোহব্বত ভালোবাসায় পড়বেন, কারণ একবার দরুদ পড়লে কত নাকি জানেন। ইমাম নাসাই নাসাই শরীফের মধ্যে বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারা। কোন আল্লাহর বান্দা, কোন আমার গুনাহগার উম্মত, কোন খাতাকার উম্মত আমার যদি একবার আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10টা নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? একবার দরুদ পড়বেন 10টা নেকি পাবেন। কি পাবেন? শুধু 10টা নেকি না, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার 10টা জীবনের গুনাহ মিটিয়ে দেয়। তাই না, 10টা নেকি 10টা গুনাহ মিটাবার পরে তারপরেও আল্লাহ ক্ষান্ত থাকেন না। রফিয়াতুল আকসার দারাজাত, আল্লাহ তার 10টা পজিশন বাড়িয়ে দেয়। জোরে সুবহানাল্লাহ। একদিন নববী মসজিদে আমার নবী নামাজ পড়েছিলাম, হঠাৎ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মিম্বারে তাশরীফ আনয়ন করবেন। প্রথম মিম্বারে যখন তাশরীফ আনয়ন করবেন আমার নবী বলছেন আমিন। মেম্বার বুঝেন তো? এটা ভাববেন না যে আমার গ্রামের মেম্বার ঢুকতে বলছে। হ্যাঁ, ওই যে 3টা থাক আছে মসজিদে, প্রথম মেম্বারে নবী উঠছেন, বলছেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া কবুল করে নাও। আবার দ্বিতীয় মেম্বারে তাশরীফ আনয়ন করছেন, আবার বলছেন আমিন। আবার তৃতীয় মেম্বারে তাশরীফ আনয়ন করছেন, আবার বলছেন আমিন। নামাজ যেমনি শেষ হয়ে গেল, সালাত শেষ হয়ে যাওয়ার পরে আমার নবীর কাছে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব
এতদিন ধরে আপনি মসজিদের মধ্যে নামাজ পড়াচ্ছেন, এই মেম্বারে তাশরীফ আনায়ন করছেন, মেম্বারের মধ্যে পা রাখেন, কদম মুবারক রাখেন, এইরকম তো আমিন আমিন বলছিলেন, আজকে কেন আমিন বললেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হে আমার সাহাবী, আমার উম্মতেরা, যার সঙ্গে তোমাদের জান মিলেছে, মান মিলেছে, ঈমান মিলেছে, ইরফান মিলেছে, রব্বুর রহমান মিলেছে, আমি বিশ্ববরণের মহান নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছি, আমি প্রথম মেম্বারে যখন পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে হাজির হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই লোকগুলো ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক, যারা আপনার সেই লোকগুলো ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক, নিস্তনাবুদ হয়ে যাক, যারা এই মাহে রমজান মাস পাবে, রমজান মাস পাবে, রমজান মাস পেল এবং নিজের গুনাহকে মাফ করতে পারলো না, তার মানে রোজা রাখলো না, ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক। হ্যাঁ সাহাবীরা, এই জন্য তখন আমি বললাম আমিন, যে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বলে হুজুর, এটা তো প্রথম মেম্বারের কথা হল, যখন আপনি আবার তাশরীফ আনায়ন করেছিলেন দ্বিতীয় মেম্বারে, আবার বলেছিলেন আমিন। নবী আমার বলছেন, যখন দ্বিতীয় মেম্বারে আমি তাশরীফ আনায়ন করলাম, কথাগুলো বুঝতে পারছেন তো? অসুবিধা হয় না? দ্বিতীয় মেম্বারে তাশরীফ আনায়ন করেছেন, বলে হুজুর প্রথম মেম্বারের কথা বললেন, দ্বিতীয় মেম্বার আবার তাশরীফ আনায়ন করেছেন, আবার আপনি নিজের জবানে আপনার মুখে বললেন আমিন, যে আল্লাহ দরবারে সেটা যেন কবুল হয়ে যায়, গ্রহণযোগ্য হয়ে যায়। আপনি কেন আবার আমিন বললেন? যে আল্লাহ এটাই কবুল করুক বলে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধ্বংস হোক সেই ব্যক্তিগুলো, বরবাদ হয়ে যাক, নিস্তনাবুদ হয়ে যাক সেই ব্যক্তিগুলো, সেই আল্লাহর বান্দা বান্দীরা ধ্বংস হয়ে যাক, যারা আপনার নাম শুনবে আর আপনার উপরে দরুদ না পড়বে, তারা ধ্বংস হয়ে যায়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখনই আমরা নাম শুনবো, তখনই বলবো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দরুদ। কারণ কিয়ামতের দিন হাসরের ময়দান একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমরা জানো? বলে কি ইয়া রাসূলুল্লাহ, কি জানি? বলে বলো তো, কিয়ামতের দিন হাসরের ময়দানে সবচেয়ে বড় বখিল ব্যক্তি কি হবে, কৃপণ ব্যক্তি কে হবে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতের খবর দেন আমাদেরকে, জান্নাতের খবর দেন, জাহান্নামের খবর দেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে কৃপণ ব্যক্তি কে হবে, বখিল ব্যক্তি কে হবে, আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে সবচাইতে কৃপণ এবং বখিল ব্যক্তি তারাই হবে যাদের আমার নাম নেওয়া হবে এবং আমার উপরে দরুদ পড়বে না, তারা সবচাইতে বখিল ব্যক্তি বলে গণ্য করা হবে। ভাই, যখন এই দরুদ পড়বো আমরা মুহাব্বতে, ভালোবাসায়, রাসূলকে আমরা যখন সালাম দিব মুহাব্বত, ভালোবাসা, এরকম কৃপণতা কেন? কারণ মিসকাতুল মাসাবির মধ্যে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইহি ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা রাদ্দা আলাইহি সালাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। একটু আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুরু হয়েছে কেবল। নবী আমার বলছেন, বিশ্ববরণের মহান নেতা আল্লাহর হাবিব আমার মদিনাওয়ালা নবী, মাদানীওয়ালা নবী বলছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইহি ইল্লা রাদ্দাল্লাহু রূহি হাত্তা রাদ্দা আলাইহি সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইহি ইল্লা রাদ্দাল্লাহু রূহি। পৃথিবীর যে কোনো কোণ থেকে, যে কোনো স্থান থেকে কোনো আল্লাহর বান্দা নবীর প্রেমিক যখন আমাকে সালাম দেবে, কি বলবে? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মদিনার সবুজ গম্বুজের নিচ থেকে আমি বলতেছি, আল্লাহ পাক আমার রূহটা ফেরত দেবেন, আর আমার রূহটা ফেরত দেওয়ার পরে যে সকল আল্লাহর বান্দা আমার উপরে সালাম ভেজেছে, যে সকল আল্লাহর বান্দা আমাকে পাঠিয়েছে, সালাম পাঠিয়েছে, যেই কোনো প্রান্তর থেকে, পৃথিবীর যে এলাল মাশরিক এলাল মাগরিব, যেই কোনো প্রান্তর থেকে যখন আমাকে সালাম দেবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার রূহটা ফেরত দেবে, আর আমি ওই লোকটার সালামের জবাবটা রাসূলুল্লাহ মদিনার সবুজ গম্বুজ থেকে দিয়ে থাকবো। এই জন্য আমার আলা হযরত বলছেন, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ যানে ওয়ালে। এই রাসূলকে ভুলা যাবে ভাই? যে রাসূল আমাদের সালামের জবাব দেয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দরুদ শুনে, সে রাসূলকে ভুলা যাবে? এই জন্য কাজে কর্মে সব সময় আমরা নবীর কথা বলবো কি বলবো না? ক্ষেতের মধ্যে আমরা খাচ্ছি, হাল জুড়তেছি, ধান কাটতেছি, সেখানেও আমরা নবীর গুণগান করবো। করবো কি করবো না? আল্লাহর প্রশংসা করবো, নবীর প্রশংসা, নবীর গুণগান করবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন বলবো? আমার সঙ্গে একটু আপনারা বলেন, আরে রাসূল আমার ভালোবাসা
রসুল আমার আলোচনা, রসুল আমার প্রেম বিহনের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সুবহানাল্লাহ বলবেন না? আরে আমার কথা না, এটা নজরুল ইসলাম এক সুন্দর কবিতা লিখেছে। আজকে আমাদের কাছে পড়ার সময় হয় না, কিন্তু তিনি কতগুলো কথাগুলো বলে গেছেন। সুবহানাল্লাহ। এই শুনেন, আরে রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোচনা, রসুল আমার প্রেম বিহনের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন আমার সঙ্গে, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোচনা, রসুল আমার প্রেম বিহনের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে। বলেন না সুবহানাল্লাহ? আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার কৈশোর জুড়ায় সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোচনা, রসুল আমার প্রেম বিহনের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। তারপরে বলছেন, আরে কত রকম রাজার নীতি, রোজার নীতি দেখলাম, কত রকম রাজার নীতি, রোজার নীতি দেখলাম, দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর কিছু না পাইলাম। কত রকম রাজার নীতি, রোজার নীতি দেখলাম, দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর কিছু না পাইলাম। তখন তোমার মনে পড়ে সোনার মদিনা, রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা। বলেন আমার সঙ্গে, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোচনা, রসুল আমার প্রেম বিহনের মূল আলোচনা, রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা। লাস্ট ছন্দ নজরুল ইসলাম বিদ্রোহী কবি কি বলছেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। আজকের নেতা আপনার তিরপাল চুরি করে, আজকের নেতা আপনার ঘর চুরি করে, কি না কি চুরি করে। এরা যদি পারতো তো কাফনও চুরি করত। কিন্তু কেমন তিনি নবী ছিলেন যে সবসময় মানবী, সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে আর বৃহৎ নেতা কেউ হতে পারে? একবার জোরে বলা যাবে না? আরো জোরে। আরে নেতার মতো নেতা যখন পাই না আমি খুঁজে, কাঁদি তখন কাঁদি হাইরে এই দুইটি চোখ বুঝে। অনেকে ভালো নেতা আছে, আমি বলছি না সবাই খারাপ, কিন্তু মাশাআল্লাহ সমস্ত নেতাদের সর্দার, কায়নাতের সর্দার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নেতার মতো নেতা যখন পাই না আমি খুঁজে, কাঁদি তখন কাঁদি হাইরে এই দুইটি চোখ বুঝে। তখন তোমার শরণ আমায় দেয় যে সান্ত্বনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোচনা, রাসূল আমার প্রেম বিহনের মূল আলোচনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি, প্রজার নীতি দেখলাম, দুঃখ হাইরে দুঃখ ছাড়া আর কিছু না পাইলাম। তখন তোমার মনে পড়ে সোনার মদিনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোচনা, রাসূল আমার প্রেম বিহনের মূল আলোচনা, রাসূল আমার কাজে করবে অনুপ্রেরণা। আল্লাহুম্মা
وعلى آل سيدنا مولانا। যাই হোক, সকল সমস্ত প্রশংসা গুণগান কীর্তন গুণ ভজন সেই মহান করুণা রব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে এখানে বসার এবং আসার তৌফিক দিয়েছে। সে আল্লাহর একবার প্রশংসা করি, এবার জোরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। এরকম মনে বলে করলে চলবে? এটা আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে। আমরা যদি আল্লাহর একবার প্রশংসা করি আমাদের এই ছোট্ট মাহফিলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতেও ফেরেশতাদের বড় মাহফিলে আমাদের আবার 10 বার মনে করে জোরে বলুন। আর একবার জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আরো জোরে। কেমন প্রশংসা করতে হয় এটাও বলে গেছেন কোন কবি। আরে আল্লাহ আমারে রব, এই রবে আমার সব। সুবহানাল্লাহ বলবেন না? একটু আমার সঙ্গে কি ভাই বলতে একটু দ্বিধা হচ্ছে নাকি? আল্লাহর প্রশংসা করছি, বলেন আল্লাহ আমারে রব, এই রবে আমার সব। আল্লাহ আমারে রব, এই রবে আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। বলেন আল্লাহ আমারে রব, এই রবে আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই কতই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই কতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখির গানে, আহা পাক পাখির গানে, পাক পাখির গানে শুনে তাসবিহ কলর। দমে দমে তন মনে তারি অনুভব। বলেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। তারপরে বলছে আরে তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। আল্লাহর মদদ যদি চলে আসে আর কিছু চাইবেন? হ্যাঁ, বদরের প্রান্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে গেছিলেন। মুসলমানরা কয়জন ছিলেন? মুসলমানরা ছিলেন মাত্র 313 জন। বেঈমান কাফের তারা ছিল 35। ইহুদিরা আবু জাহেল উতবা ওয়ালিদ ইবনে মুগীরা এরা ছিল 1000-এর চাইতে বেশি। আল্লাহ রাসূল তখন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আজ যদি মুসলমানরা জয়লাভ না হয়, মার তো এমনি খাচ্ছি মনে হয় আর এরপরে আর কোনোদিন তোমার নাম নিলে বলা কেউ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেছিলেন। আর আল্লাহ আলফি মিনাল মালায়েকাতিল মুরদিফিন 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন। মুসলমানেরা নারা লাগিয়েছিল, আর সেই বাতিলার সেই দিনে পতন হয়ে গেছিল বাবজি। তো আপনাদের কথা বলছি যে এই আল্লাহকে যখনই স্মরণ করবেন আল্লাহ আপনাকে 10 বার স্মরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। আরে তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি, বলেন না সুবহানাল্লাহ। আরে যার হয়েছ তুমি, আরে যার হয়েছ তুমি, তার নেই তো পরাভয়। দমে দমে তোম মনে তারি অনুভব। বলেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে দমে তোম মনে তারি অনুভব। বলেন আল্লাহ আমার রব, এই রবে আমার সব। তো একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা হাত উঠিয়ে বলুন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ আপনার আমল নামায় 80টা নেকি দান করে দিলেন। জোরে বলুন। যাই হোক, তারপরে বিশ্ববরণের মহান নেতা আব্দুল্লাহ লাডলা মিয়ার কলিজার টুকরা এখানে ওখানে হাদিসে কোরআনে আসমানি জমিনে এক কথা প্রত্যেকটি মুমিনের জবানে জবানে যিনি পাপীদের উদ্ধার করতে সারা বিশ্বের মহান নেতা আব্দুল মুত্তালিবের শ্রেষ্ঠ পতাকালী কামলিওয়ালা, যার হাতে জান্নাতের ছাত্রীয় তালা, যিনি হাবিবি কিরদিগার নাইবি ফকরদিগার আমিন আল্লাহ মরুদুল মক্কার সর্দার, মদিনার তাজদার রহমতের ভান্ডার, দয়ার অবতার আল্লাহ নূরে আখিরি পয়গম্বর, করুণার প্রাণ, সারা বিশ্বের জান, সাহিবি কুরআন, মালিকি জান, মুসলিম ইনসান সে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে কোটি কোটি দরুদ ও সালাম অবতীর্ণ বর্ষিত হোক, বর্ষিত নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। ভাই সকল, আপনাদের কাছে আমি দুইটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। কয়টা করেছি? দুইটা তেলাওয়াত করেছি। এটা করেছি ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। এর অর্থ সিধা সাদা বাংলা ভাষায় হচ্ছে যে নবী গো, তুমি তোমার কাছের মানুষদেরকে, তোমার আপন লোকদেরকে তুমি কালেমার দাওয়াত দাও। এই আয়াত কখন নাজিল হয়েছিল এটাও কথা বলবো,
কিন্তু আমরা সকলে জানি বাবজি যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে মক্কি জীবনটা ছিল, এই মক্কি জীবনে হুজুর সাল্লাম 20 বছর পার হয়ে যাওয়ার পরে 10 বছরের 12 বছর যখন বয়স, তখন তাকে আল আমিন উপাধি দেওয়া হয়েছিল। মুসলমান না, এই কাফের, বেদেন, পৌতুলিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান এরা সবাই বলতো যে এই বালক সত্যবাদী, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারপরেও নানান জায়গায় গেছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র দেখার পরে মানুষ প্রেমে গেছিলেন। আরে আমার নবীর শুধু প্রশংসা করা নেই, আপনি দেখেন ঋগ্বেদ খুলে দেখেন, হিন্দুদের সবচেয়ে পবিত্র কিতাব যেটাকে বলা হয়, ওইখানেও আমার নবীর প্রশংসা, জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে একটা শ্লোক আছে, একটা মন্ত্র আছে, কি বলছে জানেন? যে লা ইলাহা ইল্লাল্লাহ পদম জন্ম বৈকুণ্ঠ পর পরিণতিত চুপি নাম মুহাম্মদ। অবাক হবেন, আমরা মুসলিমরা জানি না, স্টাডি করি না, জানছি না, কিন্তু শুধু কোরআনে নাই, 2000 বছর পূর্বের সেই কিতাব ঋগ্বেদ, এখানে বলছে যে লা ইলাহা বললে পাপ মোছানো হয়, লা ইলাহা বললে পাপ মোছানো হয়, ইল্লাহ বললে উচ্চতম সম্মানের অধিকারী পাওয়া যায়। আর মুহাম্মদ নাম যদি তোমরা যদি স্বর্গ লাভ করতে চাও, জান্নাত পেতে চাও, জপি নাম মুহাম্মদ, মুহাম্মদের নাম জপনা করে বলুন। এটা আমেরিকার রাইটার, তার নাম হচ্ছে, লেখক হচ্ছে পশ্চিমা লেখক, বিশাল বড় হিস্ট্রি লেখক, তার নাম হচ্ছে মাইকেল ইজহার। তিনি একটা কিতাব লিখলেন দ্য 100, সেখানেও কিন্তু আমার নবীর ভূষণ প্রশংসা প্রথম পৃষ্ঠার মধ্যে। আমেরিকার বৈজ্ঞানিক, তারপরে যারা যারা ছিলেন, বড় বড় লোক ছিল, বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার নাম শুনলে রক্তের গন্ধ পাওয়া যায়, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে তুমি জীবনে শুরু করলে। আরও তো বড় বড় আকর্ষণীয় লোক ছিল, চাঁদে ভ্রমণ করেছিল নীল আমস্টারডাম, মাইকেল ফেলিস, ডিউরালিন, তাদেরও তো নাম দিতে পারতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো কেন দিলে তোমার জীবনে, তোমার কিতাবের ধারায় প্রথমে? তো মাইকেল ইজহার বলেছে, গুরু নানকের জীবনী পড়েছি, রবি ঠাকুরের জীবনী পড়েছি, মহাত্মা গান্ধীর জীবনী পড়েছি, মাইকেল ইজহার, এডিলিউ আলড্রিন, এদেরও আমি জীবনী পড়েছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনটা যে আমি দেখলাম, তিনার জীবনটা ছিল মানুষের জন্য, জোরে বলুন। যার নিজস্ব বাড়ি ছিল না, নিজস্ব গাড়ি ছিল না, নিজস্ব যখন দুনিয়া থেকে চলে যাবেন বিশাল করে, তার জমি জায়গা কিছু ছিল না, ভাগ বাটোয়ারা কিছু ছিল না, এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, এটা লিখব না তো কার জীবনে? মানুষের জন্য যে লোকটা নিজের জীবনটা 63 বছরের বিলীন করে দিয়েছিলেন, এরকম মহামানব পৃথিবীর জমিনে কিয়ামতের সকাল পর্যন্ত আসেনি, আর আসবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তার নামটাকে আমার ভালো লেগেছে, তার জীবনীটা ভালো লেগেছে, আর যেটাই ভালো লাগা সেটাই নিজের কিতাবের প্রথমে দিলাম। এই জন্য পাঠকেরা যখন পড়বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজকে তাদের দ্বারাও আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হচ্ছে, ইসলামের কাজ হচ্ছে, এটা ভাববেন না যে আমরাই করছি। হ্যাঁ, যারা ইসলামোফোবিয়ার উপরে কথা বলতো, পশ্চিমা বিশ্ব দেখেন, আজকে দেখেন এই যে মেয়র হয়েছে, নিউ ইয়র্কের মেয়রকে, জাহারান মামদানি, এটা মুসলিমকে সবসময় বলা হতো যে এরা টেররিস্ট, জিহাদি, কিন্তু তিনি স্লোগানে তার ইয়েতে কথাবার্তা এবং কালচারে দেখে দিয়েছেন যে না, মুসলমানরা কোনোদিন টেররিস্ট হতে পারে না। কারণ মুসলমানরা বিশ্বাস করে যে একটা মানুষকে যদি কেউ নিরীহ মানুষকে হত্যা করে, তার ঠিকানাই হচ্ছে জাহান্নাম। এটা আল্লাহ কোরআনে বলেছেন, মান কাতালা মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। তো মুসলমান কখনো এই কাজগুলো, এই মুসলমানের এই কাজগুলো কখনো বরদাস্ত করবে না। ভাই সকল, আপনাদের কাছে বলছিলাম যে ইসলাম ধর্মটা হচ্ছে শান্তির ধর্ম। আমরা যে নবীকে পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি, যে কোরআন পেয়েছি, সমস্ত কিতাবের চাইতে শ্রেষ্ঠ, যে আল্লাহকে পেয়েছি সব শ্রেষ্ঠ, সবার চাইতে আলা আফজাল, আমার আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহু। নবী পেয়েছি শ্রেষ্ঠ, দিন পেয়েছি শ্রেষ্ঠ, কিন্তু আজ আমরা পৃথিবীর মধ্যে আজকে হারিয়ে হয়ে গেছি, বোঝা হয়ে গেছি। কখনো সিএ এর নামে, এনআরসির নামে আমাদের ভয় দেখানো হচ্ছে, কখনো SIR নামের ভয় দেখানো হচ্ছে। ভয় করার দরকার নাই, ভয় করার দরকার নাই। আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছেন, যদি আল্লাহর সত্যি সুন্নতকে, আল্লাহ রসুলের সুন্নত যদি ফলো করেন, ইসলামকে যদি আপনি ধরেন, যে বেসিক কোনো জিনিসগুলো আছে তার উপরে যদি নিজের জীবনটাকে গঠন করেন, খোদার কসম করে বলছি, মানুষ তো দূরের কথা, এই মানুষ বোঝা হবেন না যদি রাসূলুল্লাহ যে কাজগুলো করতে বলেছেন আর যেগুলো বারণ করেছে, আল্লাহ পাক যেটা কোরআনের মধ্যে বলেছেন, আমিরুনা বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার, আল্লাহ যেটা করতে বলেছে সেটা করবে, আল্লাহ যেটা বারণ করে বিরত থাকবে, এর উপর তুমি নিজের জীবনটা গঠন করো।
আর মানুষ তো দূরের কথা, জঙ্গলে বাঘ এসে তোমার কদম চুম্বে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হচ্ছে সেই জাতি, আমরা হচ্ছে সেই বীর সেনানী, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের আখলাক, ক্যারেক্টার, কালচার এমন হয়ে গেছে যে আজকে আমরা বিজাতিরাও আজকে আমাদের কাছে মনে হচ্ছে যে বলছে এই মুসলমানেরা একদম ফালতু। কারণ এর কারণ আছে অনেক কিছু, যেগুলো এখানে করলে ঘন্টার পর ঘন্টা আওয়াজ লেগে যাবে। এই জন্য বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছে, বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করে মুসলমান। কি ভাই কষ্ট লাগছে নাকি আপনাদেরকে? এবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা বলছে বিদ্রোহী কবি নজরুল ইসলাম, বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করে মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান, মুখেতে বলে মা হতে তলোয়ার, বুকে ইসলামী জশ দুর্বার, হৃদয় লইয়া ইশকা আল্লাহর চলো আগে চলো বাজে বিশান, ভয় নাই কোনো গলায় তাবিজ, বাধা দেবে তোর কোরআন। দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান, ঘুমাইয়া কাজা করিস ফজর, কখনো জাগিনি যখন জহর, হেলাই কাটলিয়া সব মাগরিবের রাত শুনিয়া যান, জামাল সাবির খবরের সাথে জামাতে আছে এখানে স্থান। দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান, দিকে দিকে পূর্ণ জ্বলি উঠিয়াছে তিনি ইসলামী লাল মশাল। ওরে বেখবর তুই জেগে উঠ, তুই তোর প্রাণ ফুটির জাল, যাকে ফয়সালিরা গাজবে, যাকে নবী হারুন আল রশিদ, যাকে বাইতুল মুকাদ্দাসের, যাকে সামনে টুপিয়ানি, শুধু যাকে না তো হিন্দে 30 কোটি মুসলমান বেখেয়াল, মোরা সাহাবা কাফের মতো হাজার বছর ধরে পড়ে রয়েছে ঘুমায়, মদের কেউ কোনো কালে ছিল বাদশাহ, তাহারি করে মরাই, যাকে যদি মরা দুনিয়ায় আবার কাঁপিবে বিশ্ব টালমাটাল। ওরে বেখবর তুই জেগে উঠ, তুই তোর প্রাণ প্রদীপ জাল। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে যে মক্কার লোকদেরকে পাথরের মতন হৃদয় ছিল, যাদের পাথর গলে যাবে, তাদের মন গলবে না। তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আখলাক, এমন ব্যবহার, এমন চরিত্র দেখালেন, হ্যাঁ, ইনসানিয়াত, ইনকিসারি আজিজি, যে তারাও বলতে বাধ্য হলো যে মুহাম্মদ আল্লাহর রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের দেখে মনে করবে, হ্যাঁ, আজ মিথ্যা কথায় ভরপুর, ওয়াদা খালাফিতে ভরপুর, চিটারিতে ভরপুর, বাটবারিতে ভরপুর, হ্যাঁ, জেনাতে মুসলমানেরা, জুয়াতে মুসলমানেরা, টিকিট কাটায় মুসলমানেরা, যত দুনিয়ার মধ্যে এখন খারাপ কাজ আছে সব মুসলমানেরা। তাহলে আজকে আল্লাহর সাহায্য আসবে এই সকল? আমার বাপজিরা বলেন, তাহলে যেটা আল্লাহ করতে বলেছে সেটা করবেন, আল্লাহ যেটা বারণ করেছে বিরত থাকবেন, দেখবেন যে আল্লাহর সাহায্য আবার আসবে। হ্যাঁ, এই জন্য বলছে, আর দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল। সুবহানাল্লাহ বলেন। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী, জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ও কাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ও কাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে, পাঠাও আবাবিল। সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিল। বলার উদ্দেশ্য ছিল এটাই যে আজকেও যদি আমরা আল্লাহর সাহায্য পেতে চাই, আল্লাহর মদত যদি পেতে চাই, তাহলে রাসূল যে কাজগুলো করতে বলেছেন সেগুলো আমাদের করতে হবে, আপন করে নিতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বারণ করেছেন আমাদের বিরত থাকতে হবে। যে মহামানব, জোরে বলুন সুবহানাল্লাহ, 10 বছর বয়সে তাকে আল আমিন আখ্যায়িত পেলেন। হ্যাঁ, সিরিয়া এবং বসরার বাজারে যখন যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহিরা রাহিবের মতন লোক এসে রাসূলুল্লাহ দিনের সাক্ষী দিচ্ছে যে ইনি বারহাক আল্লাহর নবী, জোরে বলুন। হ্যাঁ, তারপরে দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজা কে ছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বের মক্কার সবচাইতে মেয়েদের মধ্যে ধনীশীল মেয়ে ছিলেন। তার হিস্ট্রি পড়তে গেলে বুঝতে পারবেন তার একটা বিয়ে হয়েছিল। তার স্বামীটার নাম কি? আবু হালা জুরা তামিমি, আবু হালা বিন জুরা তামিমি। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ভেবেছিলেন যে আর জীবনে বিয়ে করবো না, কিন্তু কিছুদিন পর তার স্বামী দুনিয়া চলে গেল। মা সময় একটু রাত করবেন না। খাদিজা যেমনি ভাবলেন যে আর বিয়ে করবো না, দ্বিতীয় বিবাহ করবো না, স্বামীটা চলে গেছে। আবার মক্কার কাফিরেরা বললো, বড় বড় সর্দাররা বললো, খাদিজা তোমার কাছে মাল সামানের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তুমি চাও যদি আবার তোমাকে রাজা বাদশার মতন ছেলে আবার বিয়ে করো, এই ব্যবসা সামলাবে কে? স্বামীর তো প্রয়োজন। আবার একটা বিয়ে করলেন, আবার বিয়ে করলেন। সেই স্বামীটার নাম হলো আতিক বিন আবিদ মাখজুমি। কি না? মনে রাখবেন, আতিক বিন, বলেন না, আতিক বিন আবিদ মাখজুমি।
এই স্বামী কয়েক বছর পর আবার চলে যায়, অফার পেয়ে যায়। তার দুটা ছেলে রেখে গেলেন, আতিক, আব্দুল্লাহ বিন আতিক, হ্যাঁ, আর একটা মেয়ে রাখলেন হিন্দা বিনতে আতিক। এ কিছুদিন পরে আবার সে চলে যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন যে জীবনে বেঁচে থাকলে আর বিয়ে করব না, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, ইয়ানা, চরিত্রের কথা আস্তে আস্তে যেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে পড়ে গেল যে বিয়ে তো করতে চেয়েছিলেন না, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সনজরে দেখতে চাইলেন। যেমনি দেখলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার আখলাক দেখলেন, ব্যবহার দেখলেন, চরিত্র দেখলেন, ইনসানিয়ত দেখলেন, হ্যাঁ, বিনয় দেখলেন, আজিজি ইনকিসারি দেখলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা কথা তোমাকে বলতে চাই। বলে, কি বলবে বলো? বলছে যে আচ্ছা তুমি আমার ব্যবসার পার্টনারশিপ হয়ে যাও, বিয়ে না পার্টনারশিপ হয়ে যাও। বলে কেন? বলে জাল মুনাফা হবে, তোমার অর্ধেক হবে, আমার অর্ধেক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। এই মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায় প্রাধান্য দিয়েছিলেন, ব্যবসা করেছিলেন, বসে খেতেন না। আজকে আমাদের কিছু জমি জায়গা আছে, বাস ঘুমা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামা রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায় যাচ্ছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নিজের বান্দি মাইসারাকে দিয়েছেন যে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যা। মাল সারো সামান নিয়ে যখন চলছে বসরার বাজারে, মক্কার পার হচ্ছে, হঠাৎ করে একটা লোক নাস্তুরা রাহিব, যার বয়স ছিল 164-র উপরে, তার সাথী সঙ্গীদেরকে বলছে, এই যে দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অতীতে একটা মহান লোকের আবির্ভাব হচ্ছে। বলে, হুজুর আপনি কেমন করে জানলেন? আপনি তো চোখটা খুলে বুঝতে পারেন না, এত দূরের দৃশ্যটা কেমন বুঝতে পারছেন? বলে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আমি দেখতেছি যে গাছপালাগুলো হিলে দিলে সালাম জানাচ্ছে, পাহাড়গুলো তার দিকে ঝুঁকে ঝুঁকে সালাম জানাচ্ছে। সে যেখানে পা দেয় ওই পাথরগুলো তার পায়ের নিচে মোমের মতন গলে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে, তাকে দেখে গাছপালাগুলো সালাম দিতেছে, বৃক্ষগুলো হিলতেছে, এবং যেইখানে পা দেয় ওই পাথরগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে মোমের মতন গলে যায়। শুধু তাই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো যখন সে আসে, কালো বাদল এসে তাকে ছায়া করে নিয়ে আছে। বলে, দেখো যখন সে আসবে তাকে আপনার কাছে ডাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নাসরা রাহে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি আসবে, দেখবে ওই যে বৃক্ষটা, যে বৃক্ষর সামনে বসবে, কারণ ওই বৃক্ষের কাছে নবী ছাড়া আর কেউ বসতে পারে না। ঠিক যেমনি ওই নাসরা রাহে বলল, সেই সাথী সঙ্গীরা দেখলো যে সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। হ্যাঁ, ওই বৃক্ষের কাছে বসলেন। বলছে নবী ছাড়া ওই বৃক্ষের কাছে আজ পর্যন্ত বসেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসলেন, মাইসারাকে ডাকলেন, নাস্তুরা রাহে ডাকলেন। বলছে, আচ্ছা মাইসারা এদিকে শোনো। নাস্তুরা মাইসারাকে চিনতেন আগে থেকে। বলছে, আচ্ছা বলো তো তোমার সঙ্গে যে বালকটা আছে নামটা কি? বলছে, মাইসারা দাঁড়াও, নাম বলতে হবে না, আমি বলছি তোমাকে। মাইসারা বলছে যে হুজুর তাহলে বলেন, আপনি বলেন, আপনি তো জানেন না আমার কাছে, আমি শুনেননি। বলছে, আচ্ছা বলো। আমি তৌরাত ইনজিলের বিশাল বড় পণ্ডিত, আমি তৌরাতের মধ্যে তার ভবিষ্য প্রসঙ্গে দেখেছি, জবুরের মধ্যে দেখেছি, ইনজিলের মধ্যে দেখেছি, তার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? মাইসারা বলছে যে হুজুর সত্যি আপনি বলেছেন তার নাম মোহাম্মদ। বলে, বাড়ি মক্কার জমিনে না? বলছে, হ্যাঁ মক্কার জমিনে। বলছে, বাপের নাম কি আব্দুল্লাহ না? বলছে, হ্যাঁ আব্দুল্লাহ। মায়ের নাম কি আমিনা না? বলছে, হ্যাঁ আমিনা। আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব না? বলছে, হ্যাঁ আব্দুল মুত্তালিব। বলে, আব্দুল মুত্তালিবের বাপের নাম আবু হাশিম না? বলছে, হ্যাঁ আবু হাশিম। আবু হাশিমের বাপের নাম আব্দে মানাফ না? বলছে, হ্যাঁ আব্দে মানাফ। মাইসার তাজ্জুব হয়ে গেল যে হুজুর আপনার কাছে নাম ঠিকানা জানলেন না, পরিচয় জানলেন না, সেই বালকটাকে দেখে আপনি বলতে লাগলেন, এগুলো কোথায় পেলেন? নাস্তুরা রাহে বলছে, মাইসারা রে, এই কথা গোপনে রাখবি, কাউকে বলবি না, কারণ এখনো সে নবুয়তের এলান করেনি। আমি যেটা তৌরাত ইনজিলের মধ্যে দেখেছি যে এরকম একজন আখিরি জামানার নবীর আবির্ভাব হবে, যে রাস্তা দিয়ে চলবে কালো বাদল এসে ছায়া করবে, গাছ এসে হিলে দুলে সালাম জানাবে, যেখানে সে পদধূলিতে কদম রাখবে ওই ধুলা বালিগুলো সরে যেয়ে সেখানে পাথরগুলো তার পায়ের নিচে মোমের মতন গলে যাবে। সে হবে আখিরি জামানার নবী। আর আমি সব দৃশ্যগুলো দেখেছি। আর তার সাইডে একটা তুমি দেখোনি যে যখন রাস্তা দিয়ে চলছে এটা কালো বাদল এসে তাকে ছায়া নিয়ে আসছে। মাইসারা বলছে, হুজুর সারা রাত তো আমি সারা দিন থাকলাম, এই দৃশ্যটা দেখে আমি অবাক হলাম যে মানুষ নাকি? একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মাইসারা নাস্তুরা বলছে মাইসারাকে,
যে আর শাম প্রদেশে যেতে হবে না, ওইখানকার অগ্নি পুজো লোকেরা আছে, মোহাম্মদকে দেখলে, তার চেহারা সুরত দেখলে এরা ছিনে ফেলবে, একে মেরে হত্যা করে দিতে পারে। তো যা তোদের সালো সামানের দাম, আমি বস্তা বোঝায় টাকা দিয়ে এর দ্বিগুণ দাম দিয়ে আমি এটা খরিদ করে নিলাম। জোরে বলুন। নাস্তুরা যেমনি পাঠাচ্ছে, মাইসারা আসছে, মক্কার ওয়াদি পার হয়েছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ছাদে আছে, বাড়ির ছাদে। কোথায় আছে বাবজি? ছাদে আছে। ছাদ থেকে দেখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। দেখছেন দুইটা ফারিস্তা ডানা মিলে যেন, ও যে ডানা মিলে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীকে, আমার পয়গম্বর, আমার আখিরি জামানার পয়গম্বরকে যেন ডানা মিলে যেন ছায়া করে আছে। জোরে বলুন। আর কি মানে প্রেম! আয় বাবজিরা, আমার মাকে আরো শোনা যায় রাতের বেলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ভেবেছিলেন জীবনে আর বেঁচে থাকলে বিয়ে করবেন না, কারণ আবু হালা সুলাতামিনী মৃত্যু হয়ে যাওয়ার পরে, আতিক বিরাবির মৃত্যু হয়ে যাওয়ার পরে জীবনে ভেবেছিলেন যে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন বিয়ে করবো না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়ানতদারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজিজি ইনকিসারি দেখার পরে সঙ্গে সঙ্গে বলেছিলেন, ইন্নিকা দারাগিতু ফি হুসনি খুলকিকা ওয়া সিদকি হাদিসিকা। উত্তম চরিত্রের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস আখলাক এবং দেয়ানাত সত্যবাদী দেখার পরে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রেমে পাগল হয়ে গেছি। জোরে বলা যাবে না? সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন আর বলছেন, ফুপি যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, যদি ও বিয়ে করতে চায়, আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর আমার বয়স হয়ে গেছে, আমি বিয়ে করতে রাজি আছি। তো যখন পেগাম যায়, ঘটক যায়, এমনি চলে যায়, বলে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা বলো, কবি বলছে যে তুমি ব্যবসায় গিয়েছিলে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাভ হয়েছে না লস হয়েছে? বলছেন মা লাভ হয়েছে। বলছে মেয়েটাকে দেখতে কেমন লাগলো? তো বলছে মা খুব ভালো। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে একটা কথা বলতে চাই। যে মেয়েটা মক্কার সবচেয়ে বড় লোক মেয়ে, আবু জেহেল উতবা ওলিদ ইবনে মুগিরা, যত বড় বড় সর্দার আছে, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার টাকা পয়সা ব্যবসা সারা সামান নিয়ে তারা ব্যবসা করে, নিজের রুজি রুটি সাজাই করে, ঘর বোঝাই করে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুশির খবর আছে, তুমি যদি চাও যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করবে, রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করবে, কারণ খাদিজা আমাকে প্রস্তাব দিয়ে পাঠিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে বিয়ে করে, আমি ওই বিবাহে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবুল আছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে মেরে বলছিলেন যে না, একটু হুজুর আম্মু আমার একটু ঘর টর একটু তৈরি করতে হবে, একটু ছিল। আর ঘর থেকে আমির হামজা আর আবু তালিব, তখন নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বেঁচে ছিলেন। আমির হামজা বলছে যে ভাতিজা, বংশের দিক থেকে আমরা বড় হতে পারি, কিন্তু দেখ টাকা পয়সা খুব প্রয়োজন আছে বেটা, আর টাকা পয়সাও যদি আমাদের হয়ে যায় না, তো আল্লাহ পাক দুদিকে আমাদেরকে কামিয়াব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমির হামজা বলছে যে বেট ভাতিজা, যেই অফার পাওয়া গেছে আর থামা যায়, চল তাড়াতাড়ি করে বারাত উঠা। সঙ্গে সঙ্গে সন্ধ্যাবেলায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুলহা সাজিয়ে নিয়ে চলতে লাগলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে। মারে তাহলে বিয়ে কে পড়ালো? প্রশ্ন আসে না? বিয়ে কে পড়ালেন? বিয়ে পড়িয়েছিলেন আমার নবীর চাচা আবু তালিব। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে। তারপরে এই যে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজার সঙ্গে যে বিয়ে হচ্ছে, আমি 20টা উট মোহরানা স্বরূপ প্রদান করলাম। জোরে বলুন। ওয়ারাকা বিন নাওয়াফিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চাচাজাত ভাই ছিলেন, তিনিও 200 মিসকাল দিয়েছিলেন, বিয়ে হয়ে গেল। কিন্তু ঘর মে আগ লাগিয়ে ঘরে বেঁচে রাখে না। মানুষ দেখবেন যখন উন্নতির পথে অগ্রসর হবে, অর্থ উপার্জন করবে, তখন আস্তে আস্তে তার শত্রুতা বেড়ে যাবে। আপনাদের গ্রামে এরকম নেই? মনে হয় আপনাদের গ্রামে নেই, আমাদের দিকে আছে। এদিকেও আছে নাকি? এদিকেও আছে। দেখবেন যে একটা ভাই যদি বড় লোক হয়ে যায়, ছোট ভাই যদি বড় লোক হয়, বড় ভাই বলবে যে ও কেমন করে খাতে পড়বে। এই প্রতিযোগিতা ছিল আমাদের মধ্যে। কিন্তু ভাইরে, আমাদের মধ্যে একটা জাতি আছে যার নাম হচ্ছে মারোয়াড়ি। একটা মারোয়াড়ি যদি গরিব হয়ে যায়, 17টা মারোয়াড়ি সাহায্য করে না? এই করে কি করে না, যে আমাদের যেন জাতির বদনাম না হয়ে যায়। আজকে আমরা পাচ্ছি না। আমরা শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, তারপরে আমরা আমল করি না। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাল সামান বেশি হয়ে যাবে, অর্থ সম্পদ হয়ে যাবে, এই দেখে আবু জেহেল আর থামতে পারলো না। সঙ্গে সঙ্গে মক্কার বাজারে, ওই চায়ের দোকানে আর অন্যান্য জায়গায় বলে বেড়াতে হলো যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা বিয়ে করেছে এটা ভালো না, ওটা গরিব এতিম পাগল মজনু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম থান করতে লাগলো। সঙ্গে সঙ্গে এই কথাটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে গেল। আর কি থামতে পারবে? স্বামী যাকে আমি বিয়ে করেছি, আমার স্বামীকে ডাইরেক্ট বাজারে গালি করবে, গালিগালাজ দেবে,
যে তার কাছে অর্থ নাই, সম্পদ নাই, আর আমার টাকা পয়সা নিয়ে আবু জেহেল উতবা ওয়ালিদ বিন মুগীরা এরা ঘর সংসার সাজায়, আর আমার স্বামীর সম্পর্কে এরকম কথা বলে যাবে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন জ্ঞানী মহিলা ছিলেন, বলার উদ্দেশ্য ছিল তোমাদের একটু শেখাবার জন্য যে স্বামীর যদি বিরুদ্ধাচরণ কেউ কথা বলে কেমন জবাব দিতে হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নিজের ভাষায় বলেছেন, মানে এরকম করা যাবে না, তাদেরকে দাওয়াত করা হবে। মক্কার যত আমির ওমরা ছিল, সর্দার ছিল, সবাইকে আবু জেহেল উতবা ওয়ালিদ বিন মুগীরা সবাইকে দাওয়াত করলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আমার নবী বসে আছেন। যার হৃদয়টা এতটা কোমল, সুবহানাল্লাহ, চোখগুলো নিচু করে আছে। আমার রাসূলুল্লাহকে আবু জেহেল গালি দিয়েছে। খাদিজা অঝর নয়নে কান্না করছেন, কান্না করতে করতে বলছে, আরে আবু জেহেল, আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেছি, তুই বলে বেড়াচ্ছিস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধন নাই, মাল নাই, টাকা নাই, পয়সা নাই, ইতিম, তার বাপও নাই, মাও নাই, তুই বলেছিস? বলে হ্যাঁ বলেছি। আবু জেহেল বলছে, হ্যাঁ বলেছি, তার কাছে তো কিছুই নাই, তোমার অর্থ এতটা যে তোমাকে বাদশার ছেলেরা বিয়ে করতে রাজি এত, তোমার বয়স হয়ে যেত, কি হয়েছে, তোমার অর্থের জন্য চলে আসতো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করে তুমি কি পাবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আবু জেহেল তুই ওটাই দেখলি যে আমি কি পাবো, আর আমি যা পেয়েছি রে জগতে আর কে কোন মানুষ পাবে? জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন আরো জোরে। বলে আমি যা পেয়েছি তোরা কি নজর দেখছিস, আমি যা পেয়েছি পৃথিবীর মানুষ আর কেউ পাবে এরকম মনে হয় না। আবু জেহেল বলছে, খাদিজা তুমি কি পেয়েছো? বলে আমি অনেক কিছু পেয়েছি। বলে কি পেয়েছো বলো? বলে আমি অনেক কিছু পেয়েছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সারা আবু জেহেল, তুই যে আমার স্বামীকে, আমার সাতটা আমার কলিজার টুকরাকে তুই যে আঘাত দিয়েছিস, তাকে লামদান করেছিস, তাকে গরিব বলেছিস, তাকে এতিম বলেছিস, তাকে মাজনু পাগলু বলেছিস, আজ থেকে আমি খাদিজা তোদের সঙ্গে এলান করলাম, আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মক্কার সবচাইতে বড় লোক মহিলা, আজ থেকে আমার মাল সামান নিয়ে যা তোরা ব্যবসা করছিস আজ থেকে বন্ধ। আজ থেকে আমার মাল সামান না, আমার টাকা পয়সা না, আমার অট্টালিকা বাড়ি গাড়ি না, আমার আল্লাহ যত টাকা পয়সা দিয়েছে সমস্ত আজকে নবীর কদম তলে আমি সব কিছু নিসার করে দিলাম। আমার মধ্যে আর কিছু থাকলো না, আমার জানটা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলে দান করে দিলাম। এই আবু জেহেল উতবা ওয়ালিদ বিন মুগীরা, আমি রেজিস্ট্রি করে দিলাম। খাদিজার মাল সামান বলতে আর কিছু থাকলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব কিছু বিলীন করে দিলাম। আবু জেহেল উতবা ওয়ালিদ বিন মুগীরা বল, এবার থেকে বল আমি গরিব হলাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় লোক হলেন। আবু জেহেল বলছে, খাদিজা এইবার থেকে তুমি গরিব হয়ে গেলে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় লোক হয়ে গেলে। জোরে বলা যাবে না? আরো জোরে। সে কোন বন্ধু বলল বেশি বিশ্বস্ত? সুবহানাল্লাহ বলেন। সে কোন বন্ধু বলল বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে মন খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তারে না আহমদ বেশি বিশ্বস্ত। সে কোন বন্ধু বলল বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়। কি ভাই কষ্ট পাচ্ছেন নাকি? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হাত উঠে বলুন তো সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আরে কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বেশি বিশ্বস্ত। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর কারে বুক এত প্রশস্ত। তারে না আহমদ বেশি বিশ্বস্ত। সে কোন বন্ধু
বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর কারে বুক এত প্রশস্ত, তারে না আহমদ বেশি বিশ্বস্ত। বলেন সে কোন বন্ধু বলল বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে বলা যায়, কার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তারে না আহমদ বেশি বিশ্বস্ত। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথাগুলো বলতে গেলে ভাই এরকম রাত পার হয়ে যাবে। তার ঘরোয়া জিন্দেগি কি ছিল ব্যবহার করে, আহা সুবহানাল্লাহ, কেমন কষ্ট কাটিয়েছিলেন, দুর্দশার মধ্যে ছিলেন, তারপরেও কিন্তু অভাব বুঝতে দিতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ি হেরা থেকে আসতেন, আসার মধ্যে দরজা ঠক ঠক করে আওয়াজ দিতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী স্ত্রী খুলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে খাদিজা তুমি কি ঘুমাওনি? বলছে ইয়া রাসূলুল্লাহ, যে মহামানবটা আমার বাড়ি থেকে চলে গেছে, আমার কলিজাটাকে ভালো লাগছে যে আমি ঘুমাবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 দিন ধরে গাড়ি হেরায় ইবাদত করছিলেন, আমি 3 দিন ধরে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম করে 7 দিন 8 দিন পরে আমার নবী যখন আসতেন, আমার দরজায় ঠক ঠক করে আওয়াজ দিতেন, সঙ্গে সঙ্গে খাদিজা গো, ও আমার মা খাদিজা রাসূলুল্লাহ রাত্রি বেলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিতেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভিজা চুল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগুলো মুছে দিতেন। বলে হুজুর কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। বলে খাদিজা তুমি কি ঘুমাও নাই? বলে না হুজুর ঘুমাই নাই। রাত 2টা বাজে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খাদিজা আমাকে খুব খিদা লেগেছে, তুমি একটু রুটি বানাও না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রুটির আটা সেনে রেখে দিয়েছে, ও রুটির আটা সানা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বলে এখন খালে বানাতে লাগবে। বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অপেক্ষা করুন। বলে না অপেক্ষা করব না খাদিজা, আমি তাহলে চুলাটা ধরাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা কায়নাতের বাদশা চুলা নিজে ধরাচ্ছেন। আজকে পাড়ার মেম্বার হয়ে গেছে, ওকে চুলা ধরায়? স্ত্রীর দুঃখ কষ্ট বুঝতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেমন মানবিক ছিলেন, কেমন দয়াবান ছিলেন। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাতাম না, সারা কায়নাতের মধ্যে পাঠাতাম না, একমাত্র পাঠিয়েছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়া স্বরূপ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা কি বলা হতো? আয়েশা বলতো নবীর চরিত্র কেমন, নবীর আখলাক কেমন, নবীর ব্যবহার কেমন। হযরত আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আগো নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়োনি গো? তোমরা কি কোরআন বুঝোনি? বলে হ্যাঁ কোরআন তো পড়েছি। কোরআনের সূরা তেলাওয়াত করোনি? বলে হ্যাঁ কোরআনের মধ্যে পড়ে সূরা তেলাওয়াত করেছি। আচ্ছা বলো তো কোরআনের মধ্যে কি ভুল আছে? বলছে না, কোরআনের মধ্যে ভুল নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, ও কিতাবে জিসমে শাক কি কোই গুঞ্জাইশ নেই। বলে কোরআনের মধ্যে যেমন নির্ভেজাল নির্ভুল, ওই রকম নবীর চরিত্রের মধ্যে কোনো ভুল আমরা কিয়ামতের সকাল পর্যন্ত দেখতে পাইনি, আর পাবো না। জোরে বলা যাবে না? আর কিছু কুলাঙ্গার লোক আছে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করেছিল, রাসূলুল্লাহর চলাটা এরকম ছিল, রাসূল বলে আমাদের মতন মানুষ। আরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বুঝতেই পারলে না, আর বুঝার জন্য একটু স্টাডি করো, কথা মুতালা করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছে হুজুর তাহলে আপনি উনুন জ্বালাবেন? বলে হ্যাঁ উনুন জ্বালাবো। চুলাটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে ধরালেন। যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রুটি বলে রুটিটা তৈরি হলো, চুলার মধ্যে দিলেন। এবার যে ওই চুলার মধ্যে দেওয়ার পরে যে রুটিটা হয়ে গেছে, মাংস আগে থেকে হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খাদিজা গো এই দিকে আসো, এই দিকে আসো, একসঙ্গে আমরা খেয়ে নিব। যেমনি খেতে শুরু করেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুরবারে এক টুকরা মাংস নিয়েছে। বলে খাদিজা, ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না, তুমি এত সুন্দর আজকে রান্না করেছো, মনে হচ্ছে আমাকে বারবার খাওয়ার ইচ্ছা করে, বারবার খাওয়ার ইচ্ছা করে, বারবার খাওয়ার ইচ্ছা করে, বারবার খাওয়ার ইচ্ছা করে।
এই জন্য স্ত্রীদের প্রশংসা করবেন, ভালো হোক খারাপ হোক, ও যে কষ্ট করে তৈরি করেছে ও মন থেকে স্বস্তি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি বারবার বলছেন যে খাদিজা এত সুন্দর তোমার আজকে রান্না বেস্ট পলিসি হয়েছে, ভালো হয়েছে, বারবার খাওয়ার ইচ্ছা করে, বারবার খাওয়ার ইচ্ছা করে, বারবার খাওয়ার ইচ্ছা করে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছে দেখি তো কেমন রান্না তাহলে হয়েছে। বারবার যখন আপনি প্রশংসা করছেন যে এমনি একটু শোরবা আর একটা মাংসের টুকরা মুখের মধ্যে দিয়েছে, বলে আল্লাহর কসম, খোদার কসম, আজকে লবণ দিতেই ভুলে গেছি। লবণে নেই, মাংসের মধ্যে তরকারি লবণ দিতে ভুলে গেছি। আচ্ছা বলেন তো, এরকম যদি আজকে আমাদের স্ত্রীরা করে ভুল, আর যেই মুসলমান আমরা খেলা বুক পিটা অবস্থা, কিছু হলো মার আর মার। এবার যে মারার জিনিস ওটা, আরে রাসূলুল্লাহ বলেছেন যেই বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর মিল মহব্বত আছে, আল্লাহর রহমতের ফারিস্তারা তাদের জন্য দোয়া করে, বরকতের দোয়া করে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত করবে। মা খালারা, তোমরা 4টা কাজ দুনিয়ার মধ্যে করে যাবে। কয়টা কাজ বাবজি আমার? কয়টা কাজ মা খালারা জীবনের মধ্যে জালসার মধ্যে একটু শুনে যান। আসতে পারি আর না পারি 4টা কাজ তোমরা দুনিয়ার জমিনের মধ্যে তোমরা করবে। পরে অনেক মহফিলে যাও, নারীদের কথা বলা হয় না, মেয়েদের কথা বলা হয় না। আমি জয়নাল আবেদীন মালদা থেকে এসেছি। 4টা কাজ তোমরা দুনিয়ার মধ্যে করবে, জান্নাতের গ্যারান্টি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বলে হুজুর 4টা কাজ কি কি বলবেন? বলবো, কিন্তু 4টা মহিলাকে নাকের চুঙ্গি ফুলগুলো খুলে দিতে হবে, আর আগে বলবো না। যদি না দাও বলবো, কিন্তু খুশি মনে দিতে হবে। 4টা কাজ তোমরা কি করবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছে আল্লাহ মাংস রান্না করেছি, একটুকু লবণ দিতে ভুলে গেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, খাদিজা রাদিয়াল্লাহু হুজুর মাংসের মধ্যে মাংস রান্না করেছি, লবণ দিতে ভুলে গেছি, তারপরেও আপনাকে ভালো লেগেছে, তারপরেও আপনি বলছেন যে বারবার খাওয়ার ইচ্ছা করে। আপনি একবারও বললেন না যে লবণটা দিতে ভুলে গেছো খাদিজা, কেন আজকে লবণ দেওনি? এই কথাটাও আপনি সাহস করে বললেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাদিজা তোমাকে আর কি বলবো? এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমি বলতে পারবো না, কারণ যেই মানুষগুলোকে ভালোবাসা যায় তাকে কখনো আঘাত করা যায় না। আর প্রেমের মেলা, প্রেমের খেলা, প্রেমের বেচা কিনা, প্রেম বিহনে দোজাহানে আল্লাহ রাসূল মিলে না। জোরে বলা যাবে না? আর প্রেমের মেলা, প্রেমের খেলা, প্রেমের বেচা কিনা, প্রেম বিহনে দোজাহানে আল্লাহ রাসূল মিলে না। প্রেমেতে চন্দ্র সূর্য, প্রেমেতে চন্দ্র সূর্য করে আল্লাহু আল্লাহ। নূরের খোদা বসাইছে প্রেমের মেলা, নূরের খোদা বসাইছে প্রেমের মেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দিন থাকিতে খেপারে তুই করলি না প্রেমের বাজার, মনের আশা মিটল না রে পাইলি না মৌলার দিদার। জিকিরের কালেমাতে করে আল্লাহু আল্লাহ। নূরের খোদা বসাইছে প্রেমের মেলা, নূরের খোদা বসাইছে প্রেমের মেলা, নূরের খোদা বসাইছে প্রেমের মেলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শুধু এটাই না বাবজি আমার, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা থেকে আসতেন, আবার দরজা খুলতেন, দরজার সঙ্গে সঙ্গে ঠক ঠক করে আওয়াজ দিতেন, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে খাদিজা, ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তুমি কি ঘুমাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ 7 দিন থেকে আপনি বাড়ি হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ 7 দিন থেকে দরজায় হেলান দিয়া আপনার অপেক্ষায় আপনার চেহারাটা দেখার লাগি আমি দাঁড়িয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা যখন দুনিয়া থেকে ওয়াফাত করবেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে কয়েকটা কথা আমি বলতে চাই। আমার নবী বলেছেন খাদিজা গো কি কথা তুমি বললে? বলে ইয়া রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে আমি ওয়াফাত করব, চিরতরে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আবার আশা তো করবে যে আপনাকে ছেড়ে যাব, কিন্তু যখন আমাকে যেতে হবে আল্লাহর একটা অটল কারণ আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হর নফস কো মওত কামা যা চাকনা है, সবাইকে মরতে হবে, দুনিয়া আমাকে ছাড়তে হবে, বিছানা আমারও হবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি, এই ভালোবাসাটা ছেড়ে আমি কেমন কবরে থাকবো? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলতে চাই আমার একটা কথা, যখন আমি দুনিয়া থেকে চলে যাব আপনার জুব্বাখানে যেন আমার কাপড়ের কাপড় বানিয়ে দে। জোরে বলা যাবে না? তাই না? তোমরা বলেছো স্বামীকে যে কোনোদিন আমার তোমার কাপড়টা আমার কাপড়ের কাপড় বানিয়ে দেবে, কারণ তোমার স্বামীর কাপড় আর রাসূলুল্লাহর কাপড়ে এক না। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি চেহারা কারোর সামনে মাস হয়ে যায়,
জাহান্নামের আগুন সেই শরীরটাকে জ্বালাতে পারবে না। হাদিস বলছে হজর দ্বিতীয় নম্বর শর্ত, সবাই যখন মাটি দিয়ে চলে আসবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সবাইকে মুষ্টি করে মাটি দিয়ে দিবে, সবাই চলে আসবে। কিন্তু হুজুর আপনি আমাকে একা ছেড়ে আসবেন না। বলে কেন খাদিজা তুমি ভয় লাগবে? বলে হুজুর ভয় লাগবে, ফাহুমাল মালাকান, দুইজন ফেরেশতা আসবে, একজন নাম হচ্ছে মুনকার এবং একজনের নাম নাকির। মাটি ফেড়ে ফেড়ে ছিঁড়ে ছিঁড়ে তারা চলে আসবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই সময় যখন তারা আমাকে সওয়াল জবাব করবে, আপনি যখন আমার সওয়াল জবাব না হয় তখন পর্যন্ত আমার কবর থেকে আপনি আসবেন না। কিছু লোক বলছে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে কি হতো সেটাও জানতেন। জোরে বলুন, জানতেন না? এই জোরে বলা যাবে না? তাহলে নিজের স্ত্রী এটা বলে বাবজি, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার মধ্যে আছেন এরকম কবরে কি হয় তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। জোরে বলুন। একটা হাদিস আছে বাবজি, আমার মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে বর্ণনা হয়েছে। মুত্তাফাকুন আলাইহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে চলে যাচ্ছেন, হঠাৎ করে দেখছেন তিন কবর। কি কবর? দুইটা কবর কিংবা তিনটা কবর। যেমনি দুইটা কবর দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটা দুইটা কবর দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা একটু দাঁড়া, বলে কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? বলে এই দুইটা কবর যে আছে এই কবরের মধ্যে, দুইটা কবরের মধ্যে একটাতে ভারী আযাব হচ্ছে, একটাতে হালকা আযাব হচ্ছে, একটাতে ভারী আযাব হচ্ছে আর একটাতে কম আযাব হচ্ছে, একটাতে কঠোর আযাব হচ্ছে আর একটাতে কম আযাব হচ্ছে। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে বলেন তো এই দুনিয়ার মধ্যে এরা লোকলা কি করেছিল, কি যে করেছিল, কি কাজ কাম করেছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে হালকা আযাব হচ্ছে, এই দুনিয়ার মধ্যে লোকটা পেশাব যখন করত, এই পেশাব করার পরে তার পানি নিত না। কি নিত না? পানি নিত না, যার কারণে কবরে আযাব হচ্ছে। জোরে বলুন আল্লাহু আকবার। আর আজকে আমরা শহরে যাই, অনেক লোক যায় শহরে, কোনো কিছু নেই, চেনটা খুললো আর পাইপটা বের করে পাস সাফ করে দিল, পানি দূরটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরে দিল। এরকম আছে কি আছে না? চিকা মার্কা লোক এখনো আছে। হ্যাঁ, এবার যেটা করবেন না, করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পেশাবের ছিট থেকে বাঁচতে পারতো না, পেশাব নিয়ে পানি নিত না, নাপাক থাকতো, নাপাক থাকতো, নাপাক থাকতো, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কবরের মধ্যে আযাব মুসাল্লাত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব একটা কবরের কথা হলো, দ্বিতীয় নম্বর কবরের মধ্যে যখন আপনি বললেন যে এটাতে কঠোর আযাব হচ্ছে, ভয়ঙ্কর আযাব হচ্ছে, ভয়ঙ্কর আযাব হচ্ছে, এই আযাবটা কি জন্য হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কবরের মধ্যে যে আযাবটা হচ্ছে এর কারণ হচ্ছে এই লোকটা যে মারা গেছে দুনিয়া থেকে, এর এটা লাগিয়ে দিত, তার মানে এর দোষটাকে এর দোষের মধ্যে বলে দিত, তার মানে চিগলি গীবত করে বেড়াতো। এই গীবত করার কারণে আল্লাহ তাকে এই বৃহৎ আযাব নাযিল করেছে। কিয়ামতের সকাল পর্যন্ত এই আযাব হতেই থাকবে। বাবজি, তাহলে বলেন গীবত করার কারণে আযাব মুসাল্লাত করে দেওয়া হয়। নানান কাজে কর্মের মধ্যে আজকে মোড়ে, চায়ের দোকানে কত না মানুষের কথা বলা হচ্ছে। আর গীবত কাকে বলা হয়? গীবত বলা হয় যে আপনি এমন একটা লোকের সম্পর্কে একটা কথা বললেন, উড়িয়ে দিলেন, যে লোকটা শুনলে তার মনে আঘাত পাবে। আঘাত আমি বলিনি, কেমন করে এই লোকটা বলে দিল, এটাকে বলা হয় গীবত। আল্লাহ রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চাইতো কঠোর কাজ, জিনার চাইতো বৃহৎ, জিনার চাইতো খারাপ। তো ভাই সকল, এই জিনিসগুলো থেকে আমাদের পরহেজ করতে হবে। এই যে জালসাটা দেওয়া, যেটা ক্লাসরুম, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম, বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দুইটা কাজ করবেন। তো বলছিলাম বাবজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এরকম কাজ করতে, এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। হঠাৎ করে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে হেরা থেকে আসছেন, আর আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা লাল আলজাদ হয়ে গেছে, লাল হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাদিজা জামিলুনি, আমাকে চাদর দাও, আমাকে চাদর দাও। হযরত খাদিজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখার পরে লাল হয়ে গেছে, বর্ণনা হয়ে বলে, হুজুর কি হয়েছে আপনার? কেন কিছু কথা বলছেন না? কেন মনে হচ্ছে ভয় ভয় লাগছে? না হুজুর, আপনি তো মানুষের সারা জীবন ভালো কাজ করে গেছেন, এতিমদের ভালোবেসেছেন, মিসকিনদের ভালোবেসেছেন, পুরুষদের হক আদায় করেছেন। আপনি একদিন ভালো কাজ না করলে আপনার চোখে ঘুম আসে না ইয়া রাসূলুল্লাহ। সারা জীবন আপনি মানবিকের জন্য, মানবতার
জন্য আপনি কাটিয়ে দিয়েছেন, বিলীন করে দিয়েছেন। হুজুর ভয় আর কি জানায়, তাহলে কি হয়েছে আপনাকে বলেন। বলে একটা কথা বলতে চাই, ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তোমাকে একটা কথা বলতে চাই। বলে কি কথা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ? বলে আজকে হেরার মধ্যে ছিলাম, ওই নূর পাহাড়ে ছিলাম, হঠাৎ করে যেমন রাত্রি গভীর হয়েছে, আল্লাহর তরফ থেকে একটা কোরআনের আয়াত হয়ে নাজিল হয়েছে, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। নবী তোমার কাছের মানুষদেরকে তুমি ভয় দেখাও, তোমার কাছের মানুষদেরকে তুমি ইসলামের দাওয়াত দাও, তোমার কাছের মানুষদেরকে তুমি ইসলামের দাওয়াত দাও, আল্লাহর ভয় দেখাও। আমি কাকে দাওয়াত দেব ইসলামের? কে আমার কলেমা পড়ে মুসলমান হবে? আমি এই লাত মানার যারা দেব দেবীর পূজা অর্চনা করে এদেরকে যদি আমি এখন দাওয়াত দিই তাহলে পাথর মারবে, কাকর মারবে, এমনকি আমাকে বয়কট করবে, এমনকি আমার ঘর বাড়ি ভেঙে দেবে, তোমার সাথে সংসার হয়েছে আমাদেরকে মনে হয় হত্যা করে দেবে, আমাকে শেষ করে দেবে, নিস্তনাবুদ করে দেবে। কিন্তু আল্লাহর এটা হুকুম, আনজির আশীরাতাকাল আকরাবিন। নবী তোমার কাছের মানুষদেরকে আল্লাহর তরফে ডাকো, আল্লাহর ভয় দেখাও। তোমার কাছে বলতে চাই, আমার এই কথাটা, আমার এই স্লোগানটা সর্বপ্রথমে যে আমার কলেমা পড়বে, এই সর্বপ্রথমে যে আমাকে স্বীকার করবে যে আপনি আল্লাহর নবী বারহাক, এ আমাকে এই নবী বলে স্বীকার করবে। এই জন্য আমার চোখের পানি আছে। এখন তো আমাকে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে ফায়দার জন্য আমাকে মেহনত করতে হবে, বসে থাকা যাবে না। এখন মানুষের দ্বারা দ্বারা আমাকে যেতে হবে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না, তুমি বলো এই আমার কলেমা পড়ে মুসলমান কে হবে? খাদিজা রাদিয়াল্লাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তাহলে একটা কথা বলতে চাই, আপনাকে একটা বার্তা দিতে চাই। বলে খাদিজা বলো, রাত্রিবেলায় তোমার কাছে এই কথাটা শোনার জন্য আমি এসেছি। বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই সারা মক্কার জমিনে যতগুলো মানুষ আছে, সারা পৃথিবীর জমিনে ইলাল মাশরিক ইলাল মাগরিব যতগুলো মানুষ আছে, আমার চাইতে ভালো আপনাকে কেউ হচ্ছে না। আপনি সত্যি আল্লাহ আমিন, সত্যবাদী, আমানতের মাল খেয়ানত করেন না, কথা বললে সত্য বলেন, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করেন, আমানতের মালে খেয়ানত করেন না। ইয়া রাসূলুল্লাহ সত্যি আপনি বারহাক নবী। তারা এটা কথা বলতে যায়, মক্কার জমিনে কেউ যদি আপনার কলেমা পড়ে মুসলমান না হতে যায়, আমি সর্বপ্রথম এলান করলাম যে আপনার কলেমা পড়ে আমি সর্বপ্রথমে মুসলমান হয়ে গেলাম। বলেন আশহাদু, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী আমার বলছেন আল্লাহু আকবার। ভাই সকল বলার উদ্দেশ্য একটাই যে সর্বপ্রথমে মা তোমাদের মধ্যে একটা মহিলা ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী, সহচরণী, সহধর্মিণী, সঙ্গিনী, সাথিনী, সর্বপ্রথমে রাসূলের প্রেমে পড়ে, ভালোবাসায় পড়ে, খোদার কসমে আল্লাহ রাসূলকে যিনি নিজের চোখে দেখেছিলেন, সর্বপ্রথমে মহিলাদের মধ্যে কলেমা পড়ে মুসলমান হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন, এটা মেয়েদের অবদান না? এবার প্রশ্ন আসে যে ছেলেদের মধ্যে তাহলে কে পড়েছিলেন? ছেলেদের মধ্যে পড়েছিলেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক। জোরে বলুন, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে, নারে তাকবীর, নারে রিসালাত। ছেলেদের মধ্যে পড়েছিলেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক। যখন নবুয়তের আমার নবী এলান করছিলেন, সেই সময় আবু বকর সিদ্দিক ঘরে ছিলেন না, ব্যবসার জন্য বের হয়ে গেছিলেন ইয়ামান দেশে। হঠাৎ করে তিনি একটা স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নটা কি দেখেছিলেন? যে আকাশ থেকে জমিনের মধ্যে চন্দ্র পড়ে গেছে, আর সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদরের মধ্যে উঠিয়ে নিয়েছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন না, কাকে বলবেন? এমন একটা কারশি রাহেব যে স্বপ্নের তাবির করতে জানতো, সঙ্গে সঙ্গে কারশি রাহেবের কাছে গেছে। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই কারশি রাহেব বলো তো, আজ আমি একটা স্বপ্ন দেখেছি, আকাশ থেকে জমিনের মধ্যে একটা চন্দ্র পড়ে গেছে, আর চন্দ্রটা চাদরের মধ্যে আমি ঢাকিয়ে নিয়েছি, বুকের মধ্যে নিয়ে নিয়েছি। বলো তো এর তাবির কি হতে পারে? এই স্বপ্নের কি তাবির হতে পারে বলতে পারো? সঙ্গে সঙ্গে কারশি রাহেব বলছে, তোমার বাড়ি কি মক্কার জমিনে? বলে হ্যাঁ মক্কার জমিনে। বাড়ি কি খানায় কাবার পাশে? বলে হ্যাঁ খানায় কাবার পাশে। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কি চিনো? বলে হ্যাঁ নিশ্চয় আমি চিনি, তিনি তো আমার বন্ধু মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক, যাও যাও তাড়াতাড়ি করে যাও মক্কার জমিনে, তোমার বন্ধু নবুয়তের এলান করে দিয়েছে। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, তুমি খলিফাতুল মুসলিমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুসলমানদের সবচাইতে প্রথম তুমি বাদশা হবে। জোরে বলা যাবে না? আরে জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার মা খালারা শুনে রাতের বেলা
সাইয়েদনা আবু বকর সিদ্দিক ঘরের খবর নিলেন না, বাড়ির খবর নিলেন না, স্ত্রীর খবর নিলেন না, ছেলে মেয়ের খবর নিলেন না, দৌড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সত্যি কি নবুয়তের এলান আপনি করে দিয়েছেন? বলে হ্যাঁ আমি এলান করে দিয়েছি আবু বকর, তোমার জন্য আমি তো খুঁজছিলাম, তোমাকে পাইনি, তুমি তো ব্যবসার মধ্যে তুমি ছিলে। মুসলমানেরা শুনে যান রাতের বেলা হযরতে সাইয়েদনা আবু বকর বলছেন হুজুর সত্যি কি আপনি এলানে নবুয়ত করে দিয়েছেন? বলে হ্যাঁ এলানে নবুয়ত করেছি। বলে হুজুর তাহলে আমি আপনার কলমা পড়বো, কিন্তু তার আগে একটা মুজিজা দেখতে চাই, একটা অলৌকিক ঘটনা দেখতে চাই। নবী আমার বলছে অলৌকিক ঘটনা দেখবে, মুজিজা তুমি দেখবে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে আমি দেখতে চাই, কিন্তু আপনি বললেন যে কোনো একটা কথা যেটা অলৌকিক হবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে রাদিয়াল্লাহু তাআলার সামনে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই সাইয়েদনা আবু বকর কি তোমাকে মুজিজা দেখাবো? তুমি যে এইখান থেকে 300-400 কিলোমিটার আগে একটা স্বপ্ন দেখেছিলা, আকাশ থেকে চন্দ্র পড়েছে আর তুমি ওই চাঁদটাকে নিজের কোলের মধ্যে নিয়ে নিয়েছো, এর চাইতে আর কি বড় মুজিজা হতে পারে? জোরে বলা যাবে না? কিছু লোক বলছে নবী গাইদের সুন্দর দেখা না। এই বাপজি 400 কিলোমিটার আগে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকর স্বপ্ন দেখেছে, 400 কিলোমিটার দূরে সেই স্বপ্নের তাবির আমার রাসূলুল্লাহ মক্কার ভূমি থেকে করে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলছেন ইয়া রাসূলুল্লাহ আর কিছু দেখার দরকার নাই, আপনি সত্যি বার্তা আল্লাহর নবী। জোরে বলুন। আর জোরে জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ এজন্য বলছে আরে হে রাসূল তোমায় ভালোবাসি। হ্যাঁ আমার সঙ্গে বলেন না ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? নেতার কত স্লোগান দেন, মন্ত্রী কত স্লোগান দেন, এখানে তো একটা মহব্বতে বলছেন যত রসুলকে ভালোবাসবেন আপনার রসুল আপনাকে বেশি ভালোবাসবে। আল্লাহ রসুল বলেছেন আল মারউ মা মান আহাব্বা, কিয়াস দুনিয়ার মধ্যে যাকে তো আপনি বেশি ভালোবাসবেন কিয়ামতের দিনে সে আপনার প্রকৃত বন্ধু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আপনাকে ভালোবাসি কি বাসি না? এই জন্য নবীর মহব্বতে একবার আমার সঙ্গে বলুন রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আপনারা বলেন হে রাসূল তোমায় ভালোবাসি, এরকম মুখে বলেন, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনিলাম এ চোখে দেখলাম না, তোমার নাম শুনিলাম এ চোখে দেখলাম না, এ সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না, এ সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার পাওয়ার আশায় এ মন ছুটে যায় মদিনা। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে, শুধু আস্তে একটু সালাম। তোমার পাওয়ার আশায় এ মন ছুটে যায় মদিনা, এ আশিকে দিদার দাও না, আর মন যে ভালো লাগে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হযরত তাওজা চাহতা হুঁ अरे मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरे करने
रसूल अल्लाह इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना जब वक्त नज़ाए आका दीदार अता करना नूरे खुदा आकर आँखों में समा जाना नूरे खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना या दर पे बुला लेना या ख्वाब में आ जाना है पर्दा नशे दिल के पर्दे में रहा करना जब वक्त नज़ाए आका दीदार हर अता करना या रसूल अल्लाह जेदिन दीदार হবে আপনার জোরে বলা যাবে মা বোনদেরকে একটু আসার জায়গা দেন। অনেক মা বোনেরা গেটের কাছে দাঁড়িয়ে আছে, আপনাদেরকে বলবো একটু আসার জায়গা দেন। মা বোনেরা যেদিন দিদার একটু যদি আপনারা সরে যান তো সবচেয়ে ভালো হবে, একটু আগে বেড়ে যান আপনারা, সবচেয়ে ভালো হবে। যেদিন দিদার হবে আপনার সেদিন হবে আমার যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার এ মন যে ভালো লাগে না আর দূরে থাকিও না এ মন যে ভালো লাগে না ইয়া খ্বাব মে আ জানা হে রাসূল তোমায় ভালোবাসি বলেন হে রাসূল অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কলমা আমরা মুসলমান হয়ে ভাবছি এবার বলবেন যে হুজুর বাচ্চাদের মধ্যে কে হয়েছিলেন আমাকে আমার মুসলমান রাজ্যের আমার মা খেলার শুনে যায় রাতের বেলা বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়ে মুসলমান হয়েছিলেন যার নাম ছিল হযরতে আলী জোরে বলুন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর বাপের নাম কি বাপজি বলতে পারবেন জোরে একবার সুবহানাল্লাহ বলেন একটু দাঁড়ান আমার একটু ওয়াজ আছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ বাচ্চাদের মধ্যে কে বড় বড় মুসলমান হয়েছিলেন জোরে বলুন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 7 বছর বয়সে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন বাপজি আলীর বাপের নাম কি আবু তালিবের বাপের নাম আব্দুল মুত্তালিবের বাপের নাম আবু হাশিমের বাপের নাম আব্দুল মানাফের বাপের নাম যাক অনেক বলেছে আলহামদুলিল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলা যাবে না আজকে তো ছেলেরা বিরাট কোহলির নাম আর ওই তুড়িয়ার পতলা এদের নাম মনে রাখে যাই হোক এই আলীর বাপের নাম হচ্ছে আবু তালিবের বাপের নাম হচ্ছে আব্দুল মুত্তালিবের বাপের নাম হচ্ছে আবু হাশিমের বাপের নাম হচ্ছে আব্দুল মানাফের বাপের নাম হচ্ছে গুস্সার বাপের নাম হচ্ছে কিলাবের বাপের নাম হচ্ছে ফুয়ারের বাপের নাম হচ্ছে নাদারের বাপের নাম হচ্ছে গারিবের বাপের নাম হচ্ছে মুর্রার বাপের নাম হচ্ছে কাদের বাপের নাম হচ্ছে মাদের বাপের নাম হচ্ছে আদনার বাপের নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম আর ইসমাইলের বাপের নাম হচ্ছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইনি আলীর বংশের পরিচয় এই আমার মা খেলারা শুনেছেন রাতের বেলা ইব্রাহিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আলীর জন্ম হয়েছিল খানায় কাবার ভিতরে মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ জাহিলিয়াতের জামানায় মা জাননি যেমনি মেলার মধ্যে যাবে দেবদেবীর পূজা অর্চনা করবে যেমনি যাবে হযরত আলী রাদিয়াল্লাহু পেটের মধ্যে কামড় দিয়ে দিয়েছে যেমনি কামড় দিয়েছে খানায় কাবার পাশে আর কোথাও কোনো দেখতে পেলেন না হঠাৎ করে খানায় কাবার পাশে যাওয়ার পরে কয় যে গেটে খুললেন আর যাওয়ার পরে খানায় কাবার ভিতরে আলীর জন্ম হয়ে যায় জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এই আলীর যেমনি জন্ম হয়ে যায় মা তো মা হয়ে জোরে
মা ছেলে যেমনি দুনিয়ার মধ্যে আসে চেয়ে চেয়ে করে করে কান্না করে, কিন্তু আলী কান্না করছে না, চোখটাও খুলে না, কান দিয়ে কিছু শোনে না, মুখটাও খুলে না, মুখটা বেলা করে না, দুধ স্তনের মধ্যে ধরে না। মায়ের একটা চিন্তা হবে কি হবে না? চিন্তা হবে না যে ছেলে খায় না, কান দিয়ে শোনে না, মুখ দিয়ে কিছু কথা বলে না, আবার চোখটা খুলে না, তাহলে এত সুন্দর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর চেহারা দিল, কিন্তু আমার ছেলে কথা বলে না কেন, চোখ কেন খুলে না, মুখ দিয়ে কেন কিছু খায় না, কান দিয়ে কেন শোনে না? হঠাৎ করে এরকম একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে 6 দিন 7 দিন পরে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা সন্তান দিয়েছে, ছেলে কথা বলতে পারে না, মুখ দিয়ে কথা বলে না, মুখ দিয়ে কিছু খায় না, কান দিয়ে শোনে না, চোখটাও খোলে না, আমার ছেলে কি বন্ধ হয়ে গেল নাকি? এই জন্য মায়ের মনের ব্যথা, মায়ের মধ্যে ব্যথা না। আর আমি কাকে বলতে যাব? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আলীর মা শোনো, এই ফাতেমা বিনতে আসাদ, আমাকে আলীকে দিয়ে দাও। নবী আমার আলীকে নিলেন, আয় বাপজি, নবী আমার আলীকে নিলেন। আর নেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমনি আমার নবী কোলে নিলেন, বলছে আলী রে, ও আলী, আলী রে, ও আলী, আজ আমি নবুয়তের হাত দিয়ে আলী তোমাকে গোসল দিতেছি। যখন আলী, ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমি নিজের হাত দিয়ে তোমাকে গোসল দিচ্ছি, যখন আমার বিশাল হবে, আমি আলী তোমাকে বলতেছি, আলী যখন আমার বিশাল হবে, তখন তুমি আমাকে গোসল দেবে। জোরে বলা যাবে না? যেটা রাসূল বলেছে সেটা হয়েছিল কিনা? নবীর গোসলটা হযরত আলী দিয়েছিলেন। জোরে বলুন। কি বলছে নবী? গায়েবের সন্তান বলতে পারেন না। আবু লাহাবের ছেলে উতবা যখন ওয়ান্নাস একটা সূরা নাজিল হলো, তো যে ছেলে উতবা বলছে যে এই রবকেও আমি ইনকার করি, এই সূরাকেও আমি ইনকার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি তার বিবাহে ছিল, তালাক দিয়ে দিল। রাসূলুল্লাহ খুব কষ্ট পেয়েছিলেন। শুনেন, খুব কষ্ট পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে যে কষ্ট দিল, আল্লাহ তুমি তোমার কুত্তার মধ্যে একটা কুত্তাকে উতবার জন্য মুসাল্লাত করে দিল। আবু লাহাব শুনতে পেয়েছিল, যেমনি যাচ্ছিল রাস্তা দিয়ে, হঠাৎ করে তার সাথী সহযোগীরা বলছে যে দেখ, আমরা বস্ত্রার বাজারে মার্কেট করতে যাচ্ছি, ব্যবসা বাণিজ্য নিয়ে যাচ্ছি, আমার সন্দেহ মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বদদুয়া আমার ছেলের জন্য করেছে সেটা কিন্তু কাজে লেগে যাবে। জঙ্গলের মধ্যে ডেরা লাগিয়ে দিয়েছে, একটা দুটা না 10টা লোক শুয়ে আছে, জঙ্গলে একটা বাঘ আসলো, সবার মুখ শুনছে। আল্লাহ আকবার বলবেন না? এটা তো উতবা না, এটা উতবা না, এটা উতবা না, এটা তো আবু লাহাবের ছেলে না। হঠাৎ করে দেখছে যে এইটা হচ্ছে উতবা, যেমনি উতবা চিনেছে, জঙ্গলের বাঘও চিনে যে এটা রাসূলের দুশমন। আল্লাহ রাসূল যে বলেছিল আল্লাহুম্মা সাল্লাত আলাইহি কিরাবিকা, রাসূলের দোয়া কবুল হয়ে গেছিল। জঙ্গলের বাঘ উতবাকে ধরে তাকে ছিঁড়ে টুকরা টুকরা করে দিল। তো রাসূলের বিরুদ্ধাচরণ করবেন না, যে রাসূলকে যতটা ভালোবাসবেন। উতবার যে হালাত হলো, আবু লাহাব সত্যি তখন বলল যে রাসূল যে দোয়া করেছে আল্লাহর কাছে কবুল, আমার ছেলেকে বাঘে শেষ করবে, তাই হয়েছে। বাচ্চি বাঘে খেয়ে নিল, 9টা লোক থেকে গেল, উতবাকে ধরে তাকে আঘাত করলো, আর কাউকে। আল্লাহুম্মা সাল্লাত আলাইহি কালবাম মিন কিলাবিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দোয়া করেছেন, আল্লাহ তোমার কুত্তাদের মধ্যে একটা কুত্তাকে উতবার জন্য মুসাল্লাত করে দিও, কারণ আমার মেয়েকে তালাক দিয়ে দিয়েছে, তোমার হুকুমকে ইনকার করেছে, এই জন্য আল্লাহ তোমার কুত্তার মধ্যে একটা কুত্তাকে তুমি মুসাল্লাত করে দিও। তাই হয়েছিল বাবজি, উতবা যেখানে জঙ্গলের মধ্যে ঘুমিয়েছিল, 9টা লোক আরো ঘুমিয়েছিল, কাউকে কিছু করলো না। উতবাকে ধরে তাকে নিস্তনাবুদ করে মাংস খেলনা ফেলিয়ে দিয়ে চলে গেল। তো রাসূলের বিরুদ্ধাচরণ করলে জঙ্গলের বাঘ জন্তুরাও জানে যে এই লোক কেমন। হ্যাঁ, এই জন্য বলছি বাবজি। তো এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আমার রাসূলুল্লাহ বলছে, আলী রে, ও আলী, ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তুমি, আমি আজকে তোমাকে নিজের নবুয়তের হাত দিয়ে গোসল দিতেছি আলী, যখন আমার বিশাল হবে তুমি আমাকে গোসল দেবে। জোরে বলুন। যেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল দিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মোবারক, থুক মোবারক মুখে চোখে লাগালেন, আলী চোখটা খুলে রাসূলুল্লাহকে দেখলেন। জোরে বলুন। জোরে বলা যাবে না? যেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে বড় হয়ে যায়। নবী একদিন বলছে, আলী জন্মের পরে তুমি চোখটা কেন খুলছিলে না? কারণটা কি? আলী মুহাব্বতে জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, জন্ম হয়েছিল খানায় কাবায়, ইয়া রাসূলুল্লাহ, খানায় কাবায়, তার মানে আল্লাহর ঘরে। আমি হুজুর মায়ের পেট থেকে প্রতিজ্ঞা করেছিলাম যতদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব না, যার জন্য আল্লাহ আকাশ বানিয়েছে, জমিন বানিয়েছে, নবমণ্ডল বানিয়েছে, ভূমণ্ডল বানিয়েছে, চাঁদ সূর্য পৃথিবী সমস্ত কিছু বানিয়েছে, ওই নূরুল আলা নূর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে যতক্ষণ না দেখব, পৃথিবীর জমিনের কোনো জিনিস দেখব না। জোরে বলা যাবে না? আরে আপনি বহান সে বলে
ये तो बता क्या करती थी मेरे आने से पहले, चुप चुप के क्या पढ़ती थी। जोरे बोला जावे ना। अपने बहन से बोले उमर, ये तो बता क्या करती थी मेरे आने से पहले, चुप चुप के क्या करती थी। बहन ने जब कुरान पढ़ा, बहन ने जब कुरान पढ़ा, सुन के कलाम पाक खुदा, दिल पे उमर बोल पड़ा ला इलाहा इल्लल्लाह। এটাও বকিলি করবেন, বলেন আমার সঙ্গে লা ইলাহা আর লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। अरे वो जो बिलाल हबशी है सरवर दी का प्यारा, अरे वो जो बिलाल हबशी है, वो जो बिलाल हबशी है सरवर दी का प्यारा है, दुनिया के हर आशिक का आंखों का वो तारा है। जुल्म हुए कितने उन पर, जुल्म हुए कितने उन पर, सीने पे रखा पत्थर, लब पे फिर भी जारी था ला इलाहा इलाहा। अरे ये साइयार আসছে, একটু জোরে বলেন, আওয়াজটাকে বুলন্দ করেন, নালে একদম চুপ থাকলে চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা। আর সিমটা নবী বু জহল গয়া, বাড়ি যাবেন না নাকি? আমার পর আরেকজন বক্তা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সিমটা নবী বু জহল गया, आका से उसने कहा तुम हो नबी बतलाओ